বিশ্বনবী যখন মুমূর্ষু অবস্থায় আবু তালেবের কাছে গিয়ে বললেন, চাচা আপনার কাছে আমি শেষ আবেদনটুকু রাখতে চাইছি যে আপনি কালেমা তাইয়্যিবাটা পড়লেন, তাহলে আমি আল্লাহর কাছে আপনার জন্য শাফাআত করে কোন রকম জান্নাতের ব্যবস্থা করব। আবু তালেব তখন নিজের কওমের দিকে তাকাতে শুরু করলো। এটাই ছিল তার প্রেস্টিজের ভুল, যে আমি এখন কালেমা পড়ে নিব, আমার কওম বলবে জাহান্নামের ভয়ে মুহাম্মদকে নবী বলে মেনে নিল রে, আল্লাহকে মেনে নিল, আর নিজের বাপদাদার মূর্তি দেবদেবীকে অস্বীকার করলো আবু তালেব। এইভাবে বিশ্বনবী একবার নয়, দুইবার নয়, একাধিকবার যখন আবু তালেবের উপরে মেহনত শুরু করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, নবী হে তুমি ভালো করে শুনে নাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে সে হেদায়েত পাবে, এটা কোনদিন হতে পারে না। তোমার ভালোবাসা আর হেদায়েত একটা জিনিস নয় ও নবী হে, তবে তুমি শুনে নাও, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি যাকে চাইব হে নবী সে হেদায়েত পেয়ে যাবে। তোমার চাওয়ার ব্যাপারে হেদায়েত লুকানো নাই, আমার চাওয়ার ব্যাপারে হেদায়েত লুকানো আছে। ফাযাক্কির, তুমি বলতে থাকো, তোমাকে বলতে পাঠানো হয়েছে, তুমি জিকির করো, স্মরণ করো, লোকের কাছে পৌঁছে দাও। ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয়ই তুমি পৌঁছানেওয়ালা, তোমাকে তাই দায়িত্ব দেয়া হয়েছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে প্রশাসন ক্ষমতা দেওয়া হয়নি, তুমি মেরে পেটে নিয়ে গিয়ে মসজিদে ভরে দেবে, এই প্রশাসন ক্ষমতা বিশ্ব নবীর হাতে ছিল না। আজকে লক্ষ্মীনারায়ণপুরের ছেলে, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ মিলে যে একটা হেদায়েতের মজলিস বানিয়েছে, এই পর্যন্ত পারমিশন আছে, তোমরা বানাও, তোমরা লোকের কাছে কানে কানে খবরটা পৌঁছে দাও, মানুষের কাছে পৌঁছে দাও। আর আল্লাহ বলেছেন হেদায়েতের মালিক আমি। এর জন্য একটা লোক যদি নামাজি হয় তো এরা নেকি পাবে, কেউ যদি নামাজি না হয় তাহলে এরা নেকি পাবে না। এটা কথা নয়, কথা নয়, খরচা হয়েছে, সময় ব্যয় হয়েছে, এতগুলি লোককে জমায়েত করা হয়েছে, এদের আমলনামার খাতাতে তাবলীগের নেকি চলে আসবে। এমন নবী আছে যে নবীর কোনো উম্মতি ছিল না, এমন নবী আছে যে নবীর কোনোটা একটা উম্মত সে জীবনে করতে পারেনি, তাহলে কি নবীটা জাহান্নাম যাবে? নাউজুবিল্লাহ। বন্ধুরে, কতগুলো মসজিদে ঢুকবে এ কথা আল্লাহ বলেনি এত পার্সেন্টেজের উপরে তোমরা নেকি পাবে, বরং আল্লাহ যেটা চেয়েছে আমার হাদিস কোরআনের কথা তোমরা মেহনত করে মানুষের কানে 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 দিলে দিলে পৌঁছে দাও। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তোমরা বলতে থাকো, তোমাদেরকে বললে ওয়ালা করে পাঠানো হয়েছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, প্রশাসন ক্ষমতা তোমাদের হাতে দেওয়া হয়নি। ইন্না ইলাইনা ইয়াবাহু ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। এতগুলো বলার পর আজকে রাত্রে জালসা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মানুষ নিজের নিজের বাড়ি ফিরে চলে যাবে। আর এই বাড়ি ফিরে চলে যাওয়ার পর তারা যেমন ছিল গতকালকে আজও যদি তেমন থাকে, তারা যদি তাদের খারাপিতে জমে থাকে, তারা যদি বেনামাজিতে জমে থাকে, তারা যদি নামাজ না পড়ে আর দাড়ি নাকাটা যদি না ছেড়ে দেয়, তারা যদি দাড়ি এখনো কেটে চলে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই লোকগুলিকে তোমরা লাঠি নিয়ে মারতে যেও না। হে কমিটির লোক, হে আলেমের দল, ওদেরকে খালি একটা খবর দিয়ে দাও, ফায়ুআযিবুহুল্লাহু আযাবাল আকবার, একটা বড় আযাবের খবর দিয়ে দাও। তার কারণ হচ্ছে আজকে আপনার হাতটাকেও ধরবে না, গর্দন ধরবে না, ধাক্কা মারবে না, লাঠি মারবে না, এটা আপনার জন্য ছাড় আছে। কিন্তু আল্লাহর আযাব যেদিন জড়িয়ে ধরবে
সেদিন ছাড় করে কুল পাওয়া যাবে না। আইয়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলছে আমার কাছে ফিরে আসতেই হবে এবং হিসাব দিতেই হবে। কমিটির লোক কি হিসাব দেবে? জালসার যে আঞ্জাম দিয়েছে এদেরকে হিসাব লাগবে কি? এরা হিসাব দেবে আল্লাহ আমরা শ্রম দিয়েছি, সময় দিয়েছি, ওদের কানে 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 পৌঁছে দিয়েছি, এবার শ্রোতাদেরকে হিসাব দিতে হবে। তোমরা কি শুনেছিলে? বলে হ্যাঁ, লক্ষাধিক টাকা খরচা করেছিল লক্ষ্মীনারায়ণপুরের লোক। বারটা ছিল আপনার বুধবার, আর সেটা ছিল 2022 সালের আপনার কিনা মার্চ মাসের 9 তারিখ। বলে হ্যাঁ, তাহলে এতগুলো টাকা ব্যয় করে মাইকে তোমাদেরকে 6 ঘন্টা 8 ঘন্টা তাবলীগ শুনিয়েছিল কিনা? নামাজের কথা রিজাউল বলেছিলেন কিনা? বলে হ্যাঁ বলেছিল। জাহান্নামের কথা নূর মোহাম্মদ বলেছিল কিনা? হ্যাঁ বলেছিল। তখন বলবে তোমরা এবার হিসাব দাও, কেন এগুলোকে তোমরা উপেক্ষা করেছো, এগুলো কেন গুরুত্ব দাওনি? তখন তারা বলবে আল্লাহ আলম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা কাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন। আমরা তাদেরকে ঝুঠাওয়ালা বলেছিলাম আর বলেছিলাম এগুলো কথা কোরআন হাদিসের নাই, তোমরা করে 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 আমাদেরকে শোনাও। কিন্তু আজকে আমরা দেখি নাহনু নাযালানা কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আজকে অঙ্কে মিলে গেল, হিসাব মিলে গেল, আমরাই গোমরা ছিলাম, কেন মানিনি রে? ভাইয়া আপনারা যদি উঠে যান আপনাদের পা ধরে কেউ রুখতে পারবে না। কিন্তু প্রকৃত হেদায়েতের মালিক তাহলে রাসূলকে আল্লাহ বললে তুই নই, কোরআন তুই পারবি? মাথা খারাপ, আমি তো হেদায়েতের মালিক নই। আমার কাছে ওষুধ আছে, এটা ফার্মেসি, কিন্তু রোগ ভালো করার মালিক তো আল্লাহ। আমি ওষুধ দিব, তোর মাথা ব্যথা নিয়ে যা, পেটে লাগছে নিয়ে যা, কিন্তু রোগ ভালো কারণে আল্লাহ তো আল্লাহ। কোরআন বলছে ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কতজন যে গোমরা হয়েছে কোরআন থেকে, গোমরা হবে না? জি, ছোট্ট একটা উদাহরণ দিই। বিশ্ব নবী সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে পেশাব করা শেখাচ্ছেন। পেশাব করাটাও শিখতে হবে। কোন পায়ে ঢুকবো, কি দোয়া করবো, কেমন করে বসবো, বসার পরে পেশাবটা শেষ হলে কিভাবে ধুবো, পরিষ্কার পরিচ্ছন্ন হব, নাপাক থাকা যাবে না, পেশাব লেগে থাকলে আযাব হবে, এইসব জ্ঞানগুলো দিচ্ছেন। পেশাব খুব নোংরা জিনিস, তার থেকে মুসলমান পাক থাকবে। সাহাবীরা মন দিয়ে শুনছে, চোখ ধ্যানকে লাগিয়ে দিয়েছে। খুব দামি কথা হচ্ছে, পেশাব করা শেখাচ্ছে, একটু মনটা অন্যদিকে গেলে হবে না, মন দিয়ে শিখছে। আর ওইখানে কাফেররা মুখে কাপড় দিয়ে হা হা করে হাসতে বলছে, ও আবার নবী হলো, মুতা শিখাইছে। হাসবেন না, কাফেররা হাসছে। ও আবার হাসবেন না, এটা ও আবার নবী হলো, মুতা শিখাইছে। তুই মাথা মোটার মাথায় ঢুকবে কি করে? সাহাবীরা ওটা কিভাবে নিচ্ছেন যে আমাদের নবী কত দামি, বুকে হাত দিয়ে বলছে মোতাটাও শিখিয়ে দেয় এবং ওইটা ওর মতো করলে নেকি হয়ে যাবে। মানে মুসলিমরা পেচ্ছাপ করবে, আমল নামাতে নেকি লেখা হবে। তাহলে এদের মুতের দাম কত? আমাদের নবী আমাদের মুতের দাম বাড়িয়েছে। তুই মুতবি, আমল নামাতে নেকি লেখা হবে। কাফেরদেরকে এরা আবার অহংকারের সঙ্গে জবাব দিচ্ছে, আমাদের নবী মুতা শিখাইছে, পেচ্ছাপ বলবো না, সাদা ভাষায় বলছি, তাও যেন ওটা দাম হয়ে যায়, ওটা যেন ওজনে চলে আসে, ওটা যেন আমল নামাতে লেখা হয়ে যায়। তাহলে আমাদের নবী কত দাম? এরা অহংকারের সঙ্গে বলছে। আর ওরা মুখে কাপড় দিয়ে হাসতে হাসতে বলছে মুতা। ওরা ভাবছে খালি সুসু করে বেরিয়ে গেলে পাগনা কথা দেখতে হবে। এই দুটার মধ্যে কত পার্থক্য, মিজাজ দুটার মধ্যে কত পার্থক্য, মিজাজ দুটার মধ্যে কত পার্থক্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে
কোরআন হেদায়েত দিতে পারবে না। ইদিল বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা। কোরআন পড়ে অনেকে আবার বেশি বেঈমান হয়ে যাবে। কেমন করে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقْبًا فَلَمَّا بَلَغَ مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَ حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا। লম্বা ঘটনা আছে, লম্বা ঘটনা বলবো না। ঈসা ইবনে নূনকে নবী মুসা বলছে, আরে ওই যে ব্যাগে দুটা ভাজা মাছ ছিল, বার কত খাবো ভাজা মাছ। আর যে মাছ ভাজতে গেলে ওর আঁতুড়ি থাকবে পেটের ভিতরে, থাকবে ভাজা মাছ না, ওই টেনে বের করে আঁশ তুলে মচমচে করে ভেজেছে, খাবে রাস্তায়, আর ব্যাগে ভরা আছে। আর কোরআন বলছে ওই ভাজা মাছ জীবিত হয়ে পানিতে চলে গেল। এটা ইমানদাররা বলবে সুবহানাল্লাহ, আমার আল্লাহ কত বড় কুদরতওয়ালা, ভাজা মাছকে জীবিত দিল। আর বিজ্ঞানীরা বলবে মাথা টাকা নয়, কোথাও খারাপ আছে। পাগলা না হলে কি কোরআন বলে গো ভাজা মাছ জীবিত হয়েছে? তাহলে ঈমান আর বেঈমানের কত পার্থক্য। তাহলে এই কোরআনের ওই আয়াতটা যদি কোনো নাস্তিক পড়ে, ও হেসে আরো বড় বেঈমান হবে যে কোরআনে সব ভুল ভুল ভুল, ভাজা মাছ জীবিত হয়েছে বলেছে ভুল। কিন্তু ঈমানদারদের ঈমান বাড়বে, ঈমানদারদের ঈমান বাড়বে। এর জন্য তাহলে কোরআনও সবাইকে হেদায়েত দিতে পারলো না। হেদায়েত দেন কে? না আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এবার কোরআন বলছে, তুই কি নিজেকে মনে করিস হেদায়েতে আছিস না হেদায়েতে নাই? আপনি যদি মনে করেন আমি নিজেকে চেকআপ করব, আমি হেদায়েতে আছি না হেদায়েতে নাই, ইনি যদি মনে করেন আমি নিজেকে চেকআপ করব যে আমার রাস্তাটা সোজা আছে না নাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে 10খানা উপকরণ দিয়ে বললেন, যদি এই 10টার ভিতরে তোমার জীবন পরিচালিত হয় তাহলে তুমি মনে করে নাও তুমি হেদায়েতের মধ্যখানে রয়েছে। আরে ভাই এত লোক উঠছে কেন? এখন তো 12টা বাজেনি। 12টা বাজেনি। হ্যাঁ, যে পেশাব করতে যেতে সে আর আসছে না। সব আপনাকে আমাকে বোকা সাজাইছে। মাঝে একটা কথা জিজ্ঞেস করি, লক্ষ্মীনারায়ণপুরের লোক আপনারা বলেন, আপনাদের গ্রাম আমি জীবনে দুবার এলাম, টোটাল 50 বছরের জীবনে দুবার পা পড়লো। আমি যখন এসেছিলাম তখন আমার বয়স ছিল 16 বছর কি 17 বছর ছিল এর আগে, আর এখন আসলাম 51 বছর বয়স। আমি হিসাব করছিলাম। আপনাদের গ্রামে একটা লোক ছিল, ওনার জানাজায় এসেছিল, ওর বেটার নাম আনোয়ার, ইসলামপুর মার্কেটে পড়তো, একই রুমে থাকতাম। হঠাৎ শুনলাম যে আনোয়ারের বাপ মরে গেছে, তো আমরা বাচ্চা ছেলে সাইকেল নিয়ে জানাজায় এসেছিলাম। ওনার দাড়ি অনেক লম্বা ছিল, কাফনের উপরে যখন দিল প্রায় 4 হাত দাড়ি হলো না, দাড়িটা 4 হাত হয়ে গেল। আনোয়ারটা মারা গেছে না, তো যাই হোক, তখন একবার ইচ্ছা নিয়ে এলাম। তো এখন আমি আপনাদেরকে যেটা শোনাতে চেয়েছি, ইমাম মাবিয়ার একটা ঘটনা শুনেন। ইমাম মাবিয়া টেস্ট করছে, টেস্ট মানে সাহাবীরা কখনো কখনো নিজের ঈমান টেস্ট করতেন। তো ইমাম মাবিয়া মসজিদে নববীতে যখন উনি ইমাম, মদিনাতে ইমামে মুকাররার হলেন, তখন উনি বক্তব্য রাখছেন, খুতবা দিচ্ছেন। আর খুতবাতে বক্তব্যের বিষয় জানেন, গোটা খুতবাটা একটা বিষয়ের উপরে দিলেন। তার শর্ট কথা হচ্ছে, শুনে নাও জুমার ঘরের লোক সকল, রসুলের সাহাবী, আনসার, মুহাজিরেরা, যে যতজন আছো কান করে শুনে নাও,
আমি মুসলিম জাহানের খলিফা ইমাম মাবিয়া বলছি, আমি রাসূলের সাহাবী বলছি, বাইতুল মাল যা বাইতুল মালে জমা আছে, এই মালকে আমি যা মন যাবে তাই করব, আমি যেভাবে ইচ্ছা সেইভাবে খরচা করব, তোমরা প্রতিবাদ করেনেওয়ালা যেন কেউ না থাকো, কোন যেন প্রতিবাদ না হয়, আমার যা মন যাবে তাই। একটা খুতবা হয়ে গেল। 7 দিন পরে আবার জুমা, একই খুতবা, বাইতুল মাল আমার যেমন মন যাবে তেমনি খরচা করব। 7 দিন হয়ে গেল। 14 দিন পর আবার একটা জুমা, 3 জুমাতে ওই একই খুতবা শুরু করেছে। যেই খুতবাটা মাঝামাঝি হয়েছে তেমনি একটা দিহাতি লোক, ওর উস্কো খুস্কো চুল, দেখে মনে হচ্ছে লেখাপড়া খুব তা জানে, তা জানে না, জ্ঞান গরিমা কম, জুমার খুতবার সামনেই উঠে গেছে ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে বলছে, ইমাম মাবিয়া, জিভ সামলে কথা বল, এমন করে তোর জিভ ধরবো তো টেনে ছিঁড়ে বের করে দিব, আরেকবার যদি বাইতুল মাল তুই নিজের মন মতো খরচা করবো বলবি তো তোর বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা থাকলো, তুই কি করে নিতে পারিস করলে। একটা সাধারণ মানুষ